হ্যালো স্টুডেন্ট, আমি তোমাদের এএনসা তোমাদের সকলকে স্বাগত জানাই। আচ্ছা, একটা কথা বলো তো, 3 বছর কি খুব কম সময়? মেন পরীক্ষা হয়ে গেছে, ডকুমেন্টস ভেরিফিকেশন কমপ্লিট, অথচ নিয়োগের নামগন্ধ নেই। এরই মধ্যে আবার নতুন করে 4,660টি শূন্য পদের খবর। এটা কি কোনো রসিকতা, নাকি সপ্তম এসএলএসটির প্রাইমারি আর আপার প্রাইমারির হাজার হাজার যোগ্য প্রার্থীর চোখের জল ঢাকার নতুন কোনো কৌশল? আজকের ভিডিওতে এই মিষ্টির ছলে তেতো সত্যিটাই তোমাদের সামনে তুলে ধরবো। সো বন্ধুরা, চলো শুরু করা যাক। প্রথমে বলি যে মাদ্রাসা সার্ভিস কমিশন বা WBMSCর লেটেস্ট আপডেট নিয়ে চলে এলাম। একদিকে খুশির খবর আর অন্যদিকে চরম বঞ্চনা। চলো পুরো ব্যাপারটা খুলে বলি। সেটা কি, সেটা বলে রাখি যে সবার আগে লেটেস্ট খবরটা দিয়ে শুরু করি। সম্প্রতি একটি বড় খবর সামনে এসেছে যে মাদ্রাসা সার্ভিস কমিশন বা WBMSC তাদের ভ্যাকেন্সির লিস্ট প্রকাশ করেছিল। ঠিক আছে, খবর অনুযায়ী রাজ্য প্রায় 4,660টি শিক্ষক ও অশিক্ষক পদের শূন্যপদ রয়েছে। অষ্টম এসএলএসটির পদ কিন্তু এর মাধ্যমে প্রশস্ত হচ্ছে। কাটিং এ তোমরা দেখতে পাচ্ছ যে কমিশন স্পষ্ট নির্দেশ দিয়েছে যাদের পিপিও জমা পড়েনি তাদের দ্রুত সেটা জমা করতে। বিশেষ করে অ্যারাবিক এবং অ্যাডভান্স অ্যারাবিকের বিশেষ প্রচুর সিট ফাঁকা রয়েছে। যেমন অ্যাডভান্স অ্যারাবিকে 9-10 এর ক্ষেত্রে 162টি, অ্যারাবিক 5 to 8 পর্যন্ত 291টি। মোট অ্যারাবিক ও অ্যাডভান্স অ্যারাবিকে মিলিয়ে প্রায় 870টি শূন্যপদ রয়েছে। শুনতে তো বেশ ভালোই লাগছে, তাই না? নতুন নিয়োগ হবে, নতুন স্বপ্ন, কিন্তু মুদ্রার উল্টো পিঠটা দেখছেন কি? এখন প্রশ্ন হলো যে অষ্টম এসএলএসটি নিয়ে এত নাচানাচি, কিন্তু সপ্তম এসএলএসটির কি হলো? সোশ্যাল মিডিয়ায় উঠে আসছে করুণ আর্তনাদ। এই যে স্ক্রিনে দেখছো, প্রায় 3 বছর ঝুলিয়ে রেখে এখনো পর্যন্ত নিয়োগ দিচ্ছেন না কেন? 2023 সালের সপ্তম এসএলএসটির প্রাইমারি এবং আপার প্রাইমারি প্রার্থীরা আজ দিশেহারা। পরীক্ষা হয়েছে, রেজাল্ট হয়েছে, ভেরিফিকেশন হয়েছে, কিন্তু নিয়োগপত্র কই? সরকারের কাছে তাদের একটাই প্রশ্ন যে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের কি কোনো ভ্যালু নেই, না নিয়োগ দেওয়া হচ্ছে? এটা কি শুধুই আইনি জটিলতা, নাকি ইচ্ছাকৃত অবহেলা? তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। কিন্তু মজার ব্যাপার দেখো যে কমিশনের চেয়ারম্যান পিবি সালিম স্যারকে নিয়ে ফেসবুকে আবেগী পোস্টও হচ্ছে, তাকে সততার প্রতীক বলা হচ্ছে, ধন্যবাদ জানানো হচ্ছে, কিন্তু সেই পোস্টেই আবার কাতর আর্জি, স্যার এবার আপার প্রাইমারি আর প্রাইমারিদের নিয়োগটা দিয়ে দিন। কিন্তু সবাইকে এত ধরছে না। অল বেঙ্গল অ্যারাবিক ফেডারেশন এই প্রেস নোটটা দেখো, তারা সরাসরি অভিযোগ করছেন যে অন্যান্য ক্ষেত্রে সরকার উদ্যোগ নিয়ে মামলা নিষ্পত্তি করছে, কিন্তু অ্যারাবিক বা থিওলজি বিষয়ের ক্ষেত্রে চরম বৈষম্য করা হচ্ছে। এর প্রতিবাদে 26শে জানুয়ারি 2026-এ পার্ক সার্কাস থেকে মোলালি পর্যন্ত তারা বিশাল বিক্ষোভ ও ডেপুটেশনের ডাক দিয়েছিল। তো বন্ধুরা, পরিস্থিতিটা এখন স্যাম রাখি না কুল রাখি অবস্থার মতো। ঠিক আছে, একদিকে নিয়োগের মূলা ঝোলানো হচ্ছে আর অন্যদিকে পুরনো প্রার্থীরা 3 বছর ধরে রাস্তায়। তোমার কি মনে হয় এই নতুন আর 4,660টি শূন্য পদ কি সত্যি বেকারদের মুখে হাসি ফোটাবে, নাকি এটাও আরেকটা দীর্ঘমেয়াদী ফাঁদ? ঠিক আছে, সপ্তম এসএলএসটির জট কি আদৌ খুলবে? তোমার মতামত অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর হ্যাঁ, এর পেছনে কি দুর্নীতির কি ছায়া দেখা দিচ্ছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর ভিডিওটি অত্যন্ত পরিমাণে শেয়ার করো যাতে তোমার বন্ধুরা এই ইনফরমেশনটা পেয়ে উপকৃত হয় এবং তারাও জানতে পারে যে এর আসল কারণটা কি। আর যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। পরবর্তীতে মাদ্রাসা রিলেটেড কিছু আপডেট এলে জানিয়ে দেওয়া হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। থ্যাংক ইউ, পাশে থাকবে, সুস্থ থেকো।